গরম তো পড়ে গেছে, তাই একটু একদমই হালকা রান্না, সজনে ডাঁটা, আলু, বড়ি আর কাঁচা কলা দিয়ে ঝোল। রান্নাটা কেমন হয়েছে বলবেন, কেমন করে করেছি দেখাচ্ছি। একদমই হেলদি খাবার। আপনাদের কাঁচা কলা, সজনে ডাঁটা, আলু দিয়ে তার সঙ্গে বড়ি দেবো, দিয়ে তরকারি করে দেখাবো। এই জন্য আলুগুলো এরকম কেটে নিয়েছি, কাঁচা কলাও এরকম কেটেছি, আর এরকম ছোট ছোট করে সজনে ডাঁটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার রান্না করব। কড়াইতে সর্ষের তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, এবার 5 ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ দেবো, নুন দেবো, ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা আলুটা একসঙ্গে ভেজে নেব। এই দেখুন, এবার কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলাটাও একটু ভাজা ভাজা করে নেবো ডাঁটার সঙ্গে, আলুর সঙ্গে। এই দেখুন ভাজাটা ঠিক এরকম রাখবো আমি। এবার মশলা দিয়ে দেবো, যে মশলাটা বেটেছি ওইটা দিয়ে দেবো। হলুদ দেবো, একটু ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে একদম অল্প একটু আঁচতে দিয়ে ভালো করে কষাতে হবে। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই দেখুন জলটা ঠিক আমি এতটা দেবো। ডাঁটা আলু সেদ্ধ হবে, কাঁচকলাটা সেদ্ধ হতে টাইম লাগে না, এই আলুটা ডাঁটাটা সেদ্ধ হতে যতটা টাইম। এরকম জলে হয়ে যাবে সেদ্ধ। আর একটু বেশি করে দিলাম, বড়ি আছে তার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিশিয়ে দেবো। নুন আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে মশলাতে ছিল আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, ধনিয়া বাটা, হলুদের গুঁড়ো। আর টমেটো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সব সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়িটা দিয়ে দেবো। আগে বড়িটা দিলে পুরো ঘেটে যাবে, গোটা গোটা বড়ি রাখবো বলে আমি পরে দিচ্ছি। এই বড়িটা দেওয়াতে খেতে আরও ভালো লাগবে। আর একদমই হালকা পাতলা রান্না, খুব কম তেল মশলা। এই গরমে এরমভাবে করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। রেডি আমাদের রান্না। কেমন হলো বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এরকম বড়িগুলো আর একটু ভিজবে, আর এই জলটা একটু টেনে যাবে, আর গোটা গোটা থেকে যাবে বড়িগুলো, তাহলে খেতেও ভালো লাগে। এবার নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।